গুড মর্নিং, গুড মর্নিং। এবার আমরা আমাদের পড়া শুরু করি। কালু, তুই রেডি তো? ইয়েস স্যার, ইয়েস স্যার, আমি সব সময়ের জন্য রেডি থাকি। এবার আপনি আমাকে প্রশ্ন ধরুন। বেশ বেশ, পৃথিবীর মধ্যে সব থেকে সুখী একজন ব্যক্তির নাম বল। স্যার, পুরো পৃথিবীটা যদি সিআইডি দিয়ে তদন্ত করা যায়, তবুও একজন সুখী ব্যক্তি খুঁজে পাওয়া অসম্ভব। কেন? স্যার শুনেন, যার ওঢেল টাকা আছে তারাও দুঃখী, যারা পুরো একটা দেশ চালাচ্ছে তারাও দুঃখী, যারা এখনো সিঙ্গেল তারাও দুঃখী, যারা রানিং প্রেম করছে সেও দুঃখী, যে বিয়ে করেছে সে তো আরো দুঃখী। তাহলে এই পৃথিবীতে সুখী আছেটাকে আপনি? ম্যাডাম তো আপনাকে ধোকা দিয়ে অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। তাহারে কালু, আমি শুনলাম তুই নাকি বাথরুমে ঢুকলেই গান করিস। হ্যাঁ স্যার, ঠিকই শুনেছেন। শুধু আমি না, আমার মা, বাবা, ভাই, বোন, এমনকি দাদু, দিদা সবাই বাথরুমে ঢুকলেই গান গায়। বলিস কি রে, তোরা তো দেখছি গানের ভক্ত। তাহলে তোরা তো সবাই একদিন গায়ক হবি। দূর স্যার, ওসব গায়ক টায়ক কিছুই না। আসলে আমাদের বাথরুমের ছিটকিনিটা নষ্ট হয়ে গেছে তো তাই। তোরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছিস? আমাদের ভারতবর্ষে যেই জিনিসটা নিষিদ্ধ সেটাই পাবলিক লুকিয়ে লুকিয়ে বেশি করছে। একদম ঠিক বলেছেন স্যার। স্যার, আমার মতে ভারত সরকারের উচিত পড়াশোনা নিষিদ্ধ করে দেওয়া। আমি 100% শিওর সবাই তখন বাইরে গিয়ে ঝোপে ঝাড়ে লুকিয়ে লুকিয়ে শুধু পড়াশোনা করবে। আচ্ছা, এবার বলতো ভালোবাসার ওজন কত? স্যার, ভালোবাসা হলো দুটি মনের মধুর মিলন। আর আমরা সবাই জানি 1 মন সমান সমান 40 কেজি। তাহলে 2 গুণন 40 সমান সমান 80 কেজি। তাহলে নিঃসন্দেহে বলা যায় 2 মনের ওজন 80 কেজি। শোন কালু, আজকাল মানুষকে একটু চিন্তা ভাবনা করে বিশ্বাস করবি, কারণ সময়ের সাথে সাথে মানুষ পাল্টে যাচ্ছে। স্যার, আমি আপনার কথা বিশ্বাস করি না। আপনার মতো অনেকেই বলে মানুষ নাকি সময়ের সাথে সাথে পাল্টে যায়। কই, আমি তো পাল্টাইনি। গত বছরও আমি গরিব ছিলাম, আর এই বছরও আমি গরিবই আছি। লোকের যত সব ঢঙ্গের কথা। আচ্ছা কালু, শুনলাম তোর বৌদি নাকি মারা গেল। হ্যাঁ স্যার, বৌদি মারা যাওয়ায় দাদাকে ছেড়ে আমাদের বাড়িতে সবাই দুঃখী। সে কি রে, কেন? তোর দাদা আবার দুঃখ করছে না কেন? স্যার, সেই অনেকদিন আগের ঘটনা। বৌদি একবার কোমায় ছিলেন, কিন্তু ডাক্তার ভুল করে মৃত ঘোষণা করে দিয়েছিল। তারপর গ্রামের লোকজন সবাই মিলে সব যাত্রা যাওয়ার সময় লাইট পোস্টে ধাক্কা লেগে বৌদির বডিটা নিচে পড়ে যায়, আর বৌদির সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে আসে। এরপর তাড়াহুড়ো করে বাড়িতে নিয়ে এসে ডাক্তার ডেকে আনার পর বৌদি একেবারে পুরোপুরি সুস্থ হয়ে যায়। কয়েক বছর ভালোই ছিল, কিন্তু গতকাল রাত্রে বৌদি স্ট্রোক হয়ে মারা যান। আবার বৌদির সব যাত্রায় নিয়ে যাওয়ার সময় সবাই মিলে বল হরি হরি বল বলতে বলতে যাচ্ছি। এদিকে দাদা সবার আগে হাঁটছে আর বলছে, সামনে পোস্ট সাবধানে চলো, সামনে পোস্ট সাবধানে চলো। বাবা হাবলু, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। আচ্ছা, বর্তমান সময় নিয়ে একটা কবিতা বলতো। স্যার, তাহলে আমি আমার নিজের লেখা কবিতাটি বলি। তাই নাকি? তুইও আবার কবিতা লিখিস? তা বলতো শুনি। স্যার, কবিতার নাম মানুষের মিথ্যা অভিনয়। একজন আরেকজনের ভালো কেউ চায় না, খুঁজে শুধু গন্ধ। সুযোগ পেলেই শুরু করেন তার নামে মন্দ। এই যুগের হাওয়া ভীষণ খারাপ, সত্য গেছে ভুলে। মানুষ এখন খারাপ রাস্তায় ইচ্ছে করেই চলে। সবার চোখে পড়ে মিথ্যা ছায়া বিশ্ব জুড়ে ভাই। টাকার লোভে পড়ে মানুষ করে খাই। বলার সময় মুখে হাসি, মনে হিংসার ছায়া। বাইরে থেকে দেখায় রে ভাই মানুষ শুধু ছায়া। যে খেয়েছে ধোকা রে ভাই এই দুনিয়ার মাঝে, তার কি আর সাধু বেশে এই দুনিয়ায় সাজে। পরের টাকার গন্ধ পেলেই কেউ থাকে না দুঃখে, তখন চোখ খুলেই স্বপ্ন দেখে জীবন কাটাবো সুখে। আগে ছিল ভাতের অভাব, টাকার অভাব নাই, আর এখন হয়েছে টাকার অভাব, ভাতের অভাব নাই। বাবা হাবলু, তোমার কবিতা শুনে আমার হৃদয় একেবারে জুড়িয়ে গেল। তুই বসে যা বাবা। পেচি, এবার তুই দাঁড়া। ইয়েস স্যার। আচ্ছা, তুই ধরে নে একটা বেল আমাদের 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে তুই কিভাবে ভাগ করে দিবি? এটা তো খুব সোজা স্যার। প্রথমে বেলটাকে ফাটিয়ে শরবত করে 6টা গ্লাসে সমান ভাগে ভাগ করে দেব। তুই তাহলে শরবত করে ভাগ করে দিবি? তাছাড়া কি করব স্যার? সরাসরি বেলটাকে 6 জনের মধ্যে ভাগ করতে গিয়ে যদি আপনার ভাগে একটু কম পড়ে, আপনি কি আমাকে ছেড়ে দেবেন? ওই কালুও আমাকে মারবে, সেই মারটা কি আপনি খাবেন?
ফেলু, এবার তুই দাঁড়া তো। ইয়েস স্যার। তোদেরকে আমি সব সময় বলি লোকের উপকার করবি, সমাজে ভালো ভালো কাজ করবি, কিন্তু না, আমার কোনো কথাই তোরা শুনিস না। স্যার, কে বলেছে লোকের উপকার করি না? এই তো সেদিন সমাজের ভালো কিছু করব বলে আমি আর আমার টিম মিলে একটা গ্রামে গেলাম, যে মদ খেলে কি কি ক্ষতি হয় সেটা বোঝানোর জন্য। গ্রামের লোকজনদের বুঝার সুবিধার্থে একটা বালতিতে জল আর একটা বালতিতে মদ একটা গাধার কাছে নিয়ে গেলাম। গাধা তখন দুটো বালতি একটুখানি শুকে মদের বালতি লাথি মেরে ফেলে দিল, কিন্তু জল ভর্তি বালতির জলগুলো সব খেয়ে নিল। এবার আমরা টিমের সবাই মিলে গ্রামবাসীকে জিজ্ঞাসা করলাম, এর থেকে তোমরা কি বুঝতে পারলে? গ্রামবাসী সবাই চিৎকার করে বলল, আমরা বুঝতে পারলাম যে যারা গাধা তারা মদ খায় না। আমি মনে মনে ভাবলাম এইভাবে গ্রামবাসীকে বোঝানো যাবে না, তাই আমি আমার টিমের সবাইকে নিয়ে এবার একটা গ্লাসে মদ আর একটা গ্লাসে জল নিয়ে একটা পোকাকে ধরে জলে ছেড়ে দিলাম। পোকাটা সাঁতার কেটে বের হয়ে গেল। আবার ওই পোকাকে ধরে মদের গ্লাসে ছেড়ে দিলাম। পোকাটা কিছুক্ষণের মধ্যে মরে গেল। আবার আমরা টিমের সবাই মিলে জিজ্ঞাসা করলাম, এবার তোমরা কি বুঝতে পারলে? গ্রামবাসীরা উত্তর দিল, আমাদের পেটের পোকা মারার জন্য মদ খাওয়া একান্ত দরকার। বাবা ফটকে, এবার তুই দাঁড়া। ইয়েস স্যার। তুই বলতো ছেলেরা বিয়ে করে কি কি পায়? স্যার, আমি বিয়ে করে কি কি পেয়েছি সেটাই বলি। আচ্ছা ঠিক আছে, বিয়ের পর তুই কি কি পেয়েছিস সেটাই বল শুনি। স্যার, আমি বিয়ে করে সর্বপ্রথম ভাগ্য করে একটা বউ পেয়েছি। আমি বিয়ে করার পর আমাকে কেয়ার করার জন্য একটা ডাইনি নারী পেয়েছি। আমার কোনো কাজে সামান্য একটু দেরি হলে বউ ফোন করে বলে, এত দেরি কেন, তুমি এক্ষুনি ভিডিও কল করো, আমি দেখতে চাই কোনো পেতনির সঙ্গে আবার আড্ডা দিচ্ছ নাকি। স্যার, সন্দেহ করার একটা মেশিন পেয়েছি। হাঁড়ি বাসন আছড়ে আছড়ে রান্না করার একটা রাঁধুনি পেয়েছি। সারাদিন কাকের মতো কা কা করার একটা টেপ রেকর্ডার পেয়েছি। বউকে সাহস দিয়ে বাতাসে ওড়ানোর মতো একটা শাশুড়ি মা পেয়েছি। আমার শাশুড়ি যদি কোনো কারণে একটা জাগ দেয় তো শ্বশুর পেন্টের ভিতরেই মুতু করে দেয়। স্যার, সেই মুতুরে একটা শ্বশুর পেয়েছি। শালার আমার বাড়ি আমার ঘর, তবুও রাত 11টার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেওয়ার বউ নামে দারোয়ান পেয়েছি। আমার মানিব্যাগ থেকে মাঝে মাঝেই টাকা চুরি হয়ে যায়। চোর আমার সামনেই ঘোরাঘুরি করে, কিন্তু বলার সাহস হারিয়ে ফেলেছি। স্যার, আমি তো বিয়ের পর জানতে পাচ্ছি আমার জন্মদাতা মা বাবা খারাপ, আমার ভাই বোন খারাপ, এমনকি আমিও খারাপ, আমার 14 গোষ্ঠী খারাপ। আমি পড়াশোনা করার পরও বউয়ের কাছ থেকে জানতে পাচ্ছি আমি একটা বলদ, মাথা মোটা, ছোট লোক। এখন দেখছি পৃথিবীতে যদি ভালো মানুষ থাকে তাহলে ওরা হলো আমার শ্বশুর শাশুড়ি আর শালা শালি। স্যার, আমি বিয়ে না করলে তো জানতেই পারতাম না ভালোকে আর খারাপকে। আমি তো বিয়ের আগে অন্ধ ছিলাম, এখন বিয়ে করার পর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ফটকে, তুই বিয়ে করার পর তোর তো দেখছি ভালোই অভিজ্ঞতা হয়েছে। তাহলে এবার বলতো, একজন নারীর বুদ্ধি বেশি নাকি একজন পুরুষের বুদ্ধি বেশি? স্যার, নিঃসন্দেহে একজন পুরুষের বুদ্ধি বেশি। আচ্ছা, মেয়েরাও তো মানুষ, তাহলে ওদের বুদ্ধি কম হলো কেন? স্যার, পৃথিবীতে মানুষ পাঠানোর আগে একদিন ঈশ্বর বুদ্ধি বিতরণ করবে বলে ঘোষণা করলেন। তারপর একদিন নারায়ণকে ঈশ্বর বললেন, হে নারায়ণ, তুমি মানুষকে বুদ্ধি দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়ে দাও। এবার নারায়ণ বুদ্ধি বিতরণ শুরু করলেন, কিন্তু সেদিন অদ্ভুত কাণ্ড। বুদ্ধি বিতরণের লাইনে শুধুমাত্র পুরুষের লাইন, একটা মহিলাও নেই। তারপর সব বুদ্ধি পুরুষরাই পেল। এবার নারায়ণ মহিলাদের খোঁজ নিয়ে জানতে পারলো মহিলারা সেদিন লাইনে দাঁড়াবে বলে বিউটি পার্লারে সাজগোজ করতে গিয়েছিল। সাজগোজ করতে অনেক দেরি করে ফেলায় তারা আস্তে আস্তে বুদ্ধি বিতরণের কাজ শেষ। এবার মহিলারা সেখানে এসে দেখলো একটা বিশাল বড় পোস্টার, আর সেই পোস্টারে লেখা আছে বুদ্ধি যা ছিল বিতরণ করে শেষ। পোস্টার দেখে মহিলারা চিৎকার চেঁচামেচি শুরু করলো। একজন আরেকজনকে বলতে লাগলো, ঈশ্বরের এ কেমন বিচার, আমরা কি তাহলে বুদ্ধি পাবো না? মহিলাদের চিৎকার চেঁচামেচি শুনে বিরক্ত হয়ে ব্রহ্মা বাইরে বেরিয়ে আসলেন। একজন মহিলা ব্রহ্মাকে দেখে হাসতে হাসতে বললেন, হে পিতামহ, এটা কেমন বিচার, আমরা কি তাহলে বুদ্ধিহীন থাকবো? এবার ব্রহ্মা বলল, না, তা কি করে হয়, তবে তোমাদের এই মিষ্টি হাসিতে পুরুষের বুদ্ধি কোনো কাজ করবে না। অন্য একজন মহিলা ভেঁ ভেঁ করে কাঁদতে কাঁদতে ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মাদেব, আমি যে হাসতে জানি না, আমি চিরজীবন দুঃখী, শুধু ভেঁ ভেঁ করে কাঁদতে জানি, আমার কি কোনো উপায় হবে না? ব্রহ্মা বললেন, অবশ্যই, তোমাদের এই কান্নাতেও পুরুষের বুদ্ধি কোনো কাজ করবে না। এবার আরো একজন মহিলা রেগে চিৎকার করতে করতে বললেন, হে প্রভু, আমি তো হাসতেও পারি না, কাঁদতেও পারি না,
শুধুমাত্র ঝগড়া ছাড়া আর কিছুই করতে পারি না, আমার কি হবে প্রভু? ব্রহ্মা বললেন, তথাস্ত, তোমাদের ঝগড়া ঝাঁটিতে পুরুষের বুদ্ধি কোনো কাজ করবে না। বেরুপায় হয়ে সব মহিলা হাসি কান্না আর ঝগড়ার মাধ্যমে যে কোনো পুরুষকে কাবু করার বুদ্ধি লাভ করলেন। স্যার, তাই তো আজও আমাদের সমাজে সেই পরম্পরা চলেই আসছে। হাসি কান্না আর ঝগড়াঝাটি করে আমার মা বাবাকে কাবু করে রেখেছে। এখন আমার বউও হাসি কান্না আর ঝগড়াঝাটি করে আমার মতো বাবুকে কাবু করে রেখেছে। বাবা ফটকে, আজকের মনে তোদের ছুটি, আমি এখন আসলাম। বন্ধুরা, ছেলেরা বিয়ে করে কি কি পায়, ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যত বেশি পারেন বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিন। দয়া করে মেহেরবানি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উদ্ধার করুন। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই খিলখিলিয়ে হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।